সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যা ক্রমশই স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এই নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে টানা ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু কতদিন চলবে এই দুর্যোগ? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার দক্ষিণের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দোসর হতে পারে ঝড়ও। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ আরও বেশি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা এবং হুগলিতে। শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 বর্ধমান, বাঁকুড়া, 2 মেদিনীপুর, হুগলি এবং বীরভূমে। এর মধ্যে 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, বাকি কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে, তাই আগামী কয়েকদিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং কোচবিহারে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে ধেয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ঝুমুল। এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, মানে এই বৃষ্টিবলয়ে দেশের সকল এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিবলয়টি দেশের 100% এলাকায় আক্রান্ত হতে পারে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টিবলয় ও প্রথম মৌসুমি বৃষ্টিবলয়, যা আজ দেশের উপকূলীয় এলাকা থেকে শুরু হয়ে আগামী 5 জুন সিলেট হয়ে দেশ ত্যাগ করতে পারে। সর্বাধিক সক্রিয় স্থান সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। বৃষ্টিবলয় ঝুমুল চলাকালীন সময়ে দেশের আবহাওয়া অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে, তবে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।